এর আগের ভিডিওতে আমরা জিআইএস কি কি ধরনের ডাটা ইউজ হয় সেই ডাটাগুলো দেখেছি। এক ধরনের ডাটার নাম ভেক্টর ডাটা, আরেক ধরনের ডাটা রাস্টার ডাটা। আমরা মূলত এই কোর্সে ভেক্টর ডাটা নিয়ে কাজ করব। তাই ভেক্টর ডাটাগুলো নরমালি কোন কোন ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি, কোন কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমরা ইউজ করব, সেই রকম কিছু ওয়েবসাইট আমরা এই ভিডিওতে দেখব। এই ওয়েবসাইটগুলো ছাড়াও অনেক ওয়েবসাইট রয়েছে। আপনারা গুগলে গিয়ে জিআইএস ভেক্টর ডাটা বা জিআইএস ডাটা লিখে সার্চ দিলেই আপনারা সেই ওয়েবসাইটগুলো পেয়ে যাবেন। কিন্তু আমরা এখানে মূলত এই তিনটি ওয়েবসাইট নিয়ে কাজ করব এবং এখান থেকে ডাটা ডাউনলোড করে পরবর্তীতে কাজ করব। আচ্ছা, প্রথম ওয়েবসাইটে আমরা চলে যাই। প্রথম ওয়েবসাইটের নাম হলো ওপেনস্ট্রিটম্যাপ। ওপেনস্ট্রিটম্যাপে আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে আপনারা যদি openstreetmap.com openstreetmap.org এই ওয়েবসাইটে যান, যাওয়ার পরে এখানে লগ ইন এবং সাইন আপের অপশন আসবে। লগ ইন সাইন আপ করে নিতে পারেন, অথবা আপনি কোনো যদি জায়গার ডাটা ডাউনলোড করতে চান তাহলে সেই জায়গার নাম এখানে সার্চ বক্সে সার্চ দিতে পারেন। যেমন আমি রাজশাহী ইউনিভার্সিটির ডাটা ডাউনলোড করতে চাই ওপেনস্ট্রিটম্যাপ থেকে, তাহলে রাজশাহী ইউনিভার্সিটি সার্চ দিলে এখানে রাজশাহী ইউনিভার্সিটি চলে আসবে। আর তারপরে জায়গাটা আসার পরে আপনারা এইভাবে জুম আউট জুম ইন করে নিতে পারেন। জুম ইন করার পরে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে এরকম একটা অপশন আসবে, দেন নিচে এক্সপোর্ট লেখা থাকবে। এই এক্সপোর্টে ক্লিক করলে আপনার ডাটা ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে এখানে দেখা পাচ্ছেন আমার ডাটা ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে, তারপরে পরবর্তীতে আমরা যেই ওয়েবসাইটটি দেখলাম সেই ওয়েবসাইটের নাম হলো geofabric.com। এখানে যদি আমরা জিওফেব্রিক্সে লক্ষ্য করি বা জিওফেব্রিক ওয়েবসাইটে যাই, দেন এখানে বিভিন্ন রকম রিজিয়ন পাবেন। সেই রিজিয়ন গুলাকে এইরকম ভাগ করে দেওয়া আছে। এখানকার যে রিজিয়ন নিয়ে আপনারা কাজ করতে চান সেই রিজিয়ন নিয়ে সিলেক্ট করবেন। যেমন আমরা এশিয়াকে নিয়ে কাজ করতে চাই, তাই এশিয়া সিলেক্ট করলাম। এর পরবর্তীতে এশিয়ার বিভিন্ন দেশ এখানে দেওয়া আছে। আপনার যেই দেশের ডাটা প্রয়োজন হবে সেইখানে বা ক্লিক করবেন। আমরা যেমন বাংলাদেশে ক্লিক করলাম। বাংলাদেশে ক্লিক করার পরে আপনারা দুই ধরনের ডাটা এখানে দেখতে পাবেন। এক ধরনের ডাটার নাম হচ্ছে পিবিএফ এন্ড আরেক ধরনের ডাটা শেপ ফাইল বা এসএইচপি। ওকে, আপনারা এই দুই ধরনের মধ্যে যে কোনো এক ধরনের আপনার যে রকম প্রয়োজন ডাটা, সেই ডাটা ডাউনলোড করতে পারবেন। আমরা মূলত এই কোর্সে শেপ ফাইল নিয়ে কাজ করব, তাই আমরা শেপ ফাইলটা ডাউনলোড করব। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করব না। ওকে, আমাদের পরবর্তী যেই অপশন ছিল যে এখানে যেমন এই যে ক্লিক করার পরে ডাউনলোড করার অপশন চলে আসছে, কিন্তু আমি ডাউনলোড করব না, আমার অলরেডি এই ডাটা ডাউনলোড করা আছে। আপনারা এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তী যেই আমাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল বা BARC apps ডট gov.bd। ওকে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার সবার প্রথমে যদি সাইন আপ না করা থাকে তো সাইন আপ করতে হবে। এখানে এই ইনফরমেশন গুলো দিলে নর্মালি আপনি সাইন আপ করতে পারবেন। এটা খুব বড় কোনো বিষয় না। এখানে সাইন আপের জন্য আমি যদি হচ্ছে আমার যে ইমেলে সেভ করা রয়েছে সেই ইমেলটা যদি দিয়ে দেই তাহলে আমরা সেখানে লগ ইন করতে পারবো। হ্যাঁ, এখানে আসার পরে এই যে এই জায়গায় সেভ ফাইল নামে আপনার অপশন পাবেন। তো সেভ ফাইলে ক্লিক করলে এই এখানে যতগুলো ধরনের ডাটা রয়েছে এখান থেকে আমরা যে কোনো ধরনের ডাটা সেভ ফাইল আকারে ডাউনলোড করতে পারবো। ওকে, ডিস্ট্রিক্টে গিয়ে ডিস্ট্রিক্ট বাংলাদেশের ডিস্ট্রিক্ট ডাটা, উপজেলায় গিয়ে উপজেলার ডাটা, ইউনিয়ন গিয়ে ইউনিয়নের ডাটা, মেজর রিভারের ডাটা, রিভার ফরেস্ট সুন্দরবন এইরকম ডাটাগুলো আমরা ডাউনলোড করতে পারবো এই ওয়েবসাইটের মাধ্যমে।